এই গল্পটি সত্যিই অনুপ্রেরণামূলক। বরুণ চক্রবর্তীর ক্রিকেট জগতে উঠে আসার পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি তার স্ত্রী নেহার অবদানও অনস্বীকার্য। বরুণ চক্রবর্তীর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শুরুর জীবন। বরুণ চক্রবর্তী ১৯৯১ সালের ২৯শে আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে একজন স্থপতি ছিলেন। ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে তিনি তার স্থাপত্যের চাকরি ছেড়ে দেন। ক্রিকেট জীবন। ২০১৮ সালের ২০শে সেপ্টেম্বর ২০১৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু ক্রিকেট দলের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৮ সালের ১২ই নভেম্বর ২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়। তিনি একজন রহস্য স্পিনার হিসাবে পরিচিত। ব্যক্তিগত জীবন। ২০২০ সালে তিনি নেহাকে বিয়ে করেন। ২০২২ সালে তাঁদের পুত্র আতমানের জন্ম হয়। নেহার অবদান। বরুণ যখন ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন নেহা তাকে মানসিকভাবে সমর্থন করেন। নেহা আর্থিকভাবেও বরুণকে সাহায্য করেন, যাতে বরুণ তার স্বপ্ন পূরণ করতে পারেন। নেহার বিশ্বাস এবং সমর্থন বরুণের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গল্পটি আমাদের শেখায় যে, কঠিন সময়ে ভালোবাসার মানুষ পাশে থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। বরুণ চক্রবর্তীর সাফল্য তার নিজের পরিশ্রম এবং তার স্ত্রী নেহার নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বরুণ চক্রবর্তীর ছেলেবেলা অন্যান্য সাধারণ বাচ্চাদের মতোই ছিল। তিনি ১৯৯১ সালের ২৯শে আগস্ট কর্ণাটকের বিডারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর আগ্রহ ছিল, তবে তিনি ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা কখনোই ভাবেননি। বরুণ চক্রবর্তীর ছেলেবেলার কিছু উল্লেখযোগ্য দিক নিচে দেওয়া হল। ক্রিকেট প্রেম। ছোটবেলা থেকেই বরুণ ক্রিকেট খেলতে পছন্দ করতেন। তিনি পাড়ার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেন। শিক্ষা জীবন। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতেও তিনি মনোযোগী ছিলেন। তিনি স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন। পেশা পরিবর্তন। স্থপতি হিসেবে কাজ করার সময়ও তিনি ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ধরে রেখেছিলেন। ২৫ বছর বয়সে তিনি ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন। বরুণ চক্রবর্তীর ছেলেবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি অনুরাগ থাকলেও তিনি একজন স্থপতি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। কিন্তু পরে ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি তার পেশা পরিবর্তন করে ক্রিকেটকে পেশা হিসেবে গ্রহণ করেন।